বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমি পায়রার বাচ্চা মানে যেখানে ডিম বাচ্চা করে ওইখানে যে গমের খাবারটা রাখি তো ওটা কীভাবে বানাই। তো ওটার উপর একটা ভিডিও বানাতে মানে একটা কৌটোর মধ্যে খাবার দিই যেটা মানে দিলে পায়রা নোংরা করতে পারে না খাবারটাকে, তো ওটা কীভাবে বানাই। তো এটা দেখেন, এর মধ্যে সিমেন্ট দেওয়া আছে 1.5 ইঞ্চির মতো, একটা এরকম ছোটো সাইজের কৌটো আমি নিয়ে নিছি। তো ওই কৌটোর মুখটা আটকানো থাকবে। প্রথমে আপনার কীভাবে করতে হবে দেখেন, দেখেন সিমেন্টটা পুরো জমে গেছে, এখন বৃষ্টি হচ্ছে প্রচুর। 3খানা বানিয়েছি, আরও 6খানা ছিল। তো আমার খোপে সব লাগানো আছে সব কটা, তো ওগুলো দেখাচ্ছি আপনাদের কিভাবে কি হয়েছে। কত সুন্দরভাবে পায়রাগুলো থাকবে, কিন্তু একটু খাবার নষ্ট হবে না। তো দেখেন সব জায়গা ভিজে গেছে। তো এই খোপটা এখনও এদিকে জল আসে না, ওই খোপ দুটোর মধ্যে একটু জল যায়, ওই জায়গাটা চেঞ্জ হবে খোপটা। তো দেখেন পায়রাগুলো এখানে রয়েছে বৃষ্টির মধ্যে, কত ভালো আছে এখানটা, কোনো সমস্যাই হবে না। যখন হাওয়া চলে তখন আমি এই খোপটা বন্ধ করে দিই, তখন ভাইরাস আসার চান্সটা বেশি থাকে। তো এখন হাওয়া টাওয়া চলছে না, জাস্ট বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো কিছু হবে না এতে। তো দেখেন এখানে সব পায়রাগুলো কত সুন্দর আছে। তো আমি এবার দেখাচ্ছি যে পায়রার গমের কৌটোগুলো কীরকম হওয়া দরকার। মানে একটা দাদা কমেন্ট করেছিল যে আমি গমের কৌটোগুলো বানাই, ওগুলো কীভাবে বানাই একটা ভিডিও দিতে, আর পায়রাকে কি খাইয়ে ওড়াবেন সেটাও দেখিয়ে দেবো। এ দেখেন আমি একটা কৌটো বের করছি, এখানে দেখেন পায়রা ডিম বাচ্চা আছে, আর এ দেখেন এর মধ্যে খাবার আছে। এ দেখেন এর ভিতর খাবার আর গিট আছে। তো এখন ডিম বাচ্চা করছি, যার কারণে খাবার আর গিট সবসময় থাকা দরকার এখানে। এর মধ্যে এখন গম আছে, ভালো ভালো খাবারগুলো সব খেয়ে নিয়েছে, মাইলো হাটকা এগুলো মেশানো ছিল, ওগুলো সব খেয়ে নিয়ে এখন গমগুলো রেখে দিয়েছে। দেখেন এখানে সিমেন্ট জমে আছে এর ভিতরটায়। আর এ দেখেন 3 আঙ্গুলে মানে 2 করের থেকে একটু উপর থেকে আপনার কেটে নিতে হবে এরকমভাবে, যাতে দুটো পায়রা মাথা ঢুকাতে পারে। এর থেকে বেশি করলে কিন্তু পায়রা এর মধ্যে পায়খানা করবে, আর এরকম হাইট থেকে করলে কিন্তু পায়রা এর মধ্যে পায়খানা করতে পারবে না, আর পায়রা একটা খাবারও ফেলতে পারবে না। হাইটটা তো আপনাদের দেখিয়ে দিলাম 2 কর, আর 2 করের হাফ করে নেবেন হাইটটা, মানে খাবারের হাইটটা, যে তলার হাইটটা থাকে সিমেন্টের উপর থেকে। আর দেখেন এখানে পায়রার খাবার আছে, 2.5 কেজি গম আছে, 500 গ্রাম হাটকা আছে, 500 গ্রাম মাইলো আছে, আর 500 গ্রাম ছিলকাওয়ালা মসুর ডাল আছে। তো ওড়ানো পায়রার খাবার এটা। তো এই খাবারটা খাইয়ে কিন্তু আপনি পায়রা নর্মালি 7 ঘন্টা এরকম ওড়াতে পারবেন। খাবারটার মধ্যে এতটাই পাওয়ার আছে, এখান থেকে আপনারা নিয়ে খাবারটা খাওয়াতে পারেন সব কিছু। যেটা ছিলকাওয়ালা মুসুর ডাল, কালোটা হলো হাটকা, আর ওটা হলো মাইলো। এগুলো খাওয়ালে কিন্তু পায়রা আরামে 7 ঘন্টা উড়ে যায়। যেসব পায়রা 4 ঘন্টা 5 ঘন্টা ওড়ে, সেসব পায়রা 7 ঘন্টা চলে যায়। বাচ্চা পায়রার কথা বলছি, ধাড়ি পায়রাও চলে যাবে রেডি থাকলে পায়রা, বাচ্চা পায়রা তো রেডি থাকে। তো এই খাবারটা কিন্তু পায়রা উড়ে যায় ওরকম। এর সাথে দেখেন আরেকটু জিনিস মিক্সটা করে দিচ্ছি আমি, এই যে সূর্যমুখীর দানা আছে, আর এর মধ্যে 100 গ্রাম 150 গ্রাম করে এরকম দেওয়া আছে এই জিনিসটা। দেখেন সূর্যমুখীর দানা, রাগি আছে, তারপরে ঘাসের দানা আছে এর মধ্যে বদ্রি পাখির। তো এগুলো খাওয়ালে কিন্তু পায়রা ওড়ে অনেকক্ষণ। তো এখন বর্ষাকাল, এখন আর পায়রা ওড়ানো যাচ্ছে না সেভাবে, মানে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়েই যাচ্ছে। 3 ঘন্টা 4 ঘন্টা পরেই বৃষ্টি হচ্ছে, যার কারণে পায়রা ওড়ানো যাচ্ছে না। তো টাইম পেলেও উড়াবো, সেই ভিডিও আপনাদের দেবো। তো যেদিন যেদিন আমার কাজটা একটু ছুটি থাকে সেদিনে আমি ভিডিও করি, এই 1 সপ্তাহ পর পর ওড়াই। কিন্তু এখন কদিন আগে ছুটি পেয়েছিলাম, কিন্তু আর ওড়াতে পারলাম না পায়রাগুলোকে। সেদিনও বৃষ্টি ছিল, কালকে আগের দিনই ছুটি ছিল কাজটা। তো এইগুলো এর মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এইখানে আমার কিছু পায়রা যখন ওড়াই তখন ওই পায়রাগুলো উড়ে নেওয়ার পর এই খাবারগুলো খাওয়াই। তাতে কী হয়, পায়রাগুলো জাস্ট মানে গম খেয়ে থাকলে অতটা ভালো পরের দিন উড়বে না, যদি পরের সপ্তাহে আমি উড়াই। তো এটা খেলে কিন্তু পায়রা ঠিক থাকবে, যেদিন উড়বে সেদিনে এই জিনিসটা ঠিক রাখবে পায়রাকে ক্লান্ত করতে হবে না। এটা খেলে কিন্তু পায়রা আর ক্লান্ত থাকবে না। তো দেখো এইভাবে এগুলো মিক্স করে নিলাম। তো দেখতেই পারলেন এইভাবে খাবারগুলো মিক্স করে নিলাম। তো এবারে যখন পায়রা উড়াবো, পায়রা উড়ে নামার পর এগুলো খাওয়াবো। তো আপনারা এই জিনিসটা খাওয়াতে পারেন। 2.5 কেজি গম, 2.5 কেজি 500 গ্রাম হাটকা, 500 গ্রাম মাইলো, আর 500 গ্রাম ছিলকাওয়ালা মসুর ডাল, 100 গ্রাম সূর্যমুখীর দানা, 100 গ্রাম রাগি, 100 গ্রাম বদ্রি পাখির দানা। এই খাবারগুলো মিক্স করে নিয়ে পায়রাকে খাইয়ে দেবেন। যখন উড়ে নামবে তার 20 থেকে 30 মিনিট পর যখন জল খাওয়ানো হয়ে যাবে পায়রাকে, তো আমি তো ভিডিওতে বলে কীভাবে জল খাওয়াবেন, সেইভাবে খাইয়ে দিয়ে পায়রা বাচ্চা মানে বাচ্চা পায়রা উড়ান এইভাবে। ধাড়ি পায়রা যদি রেডি থাকে আরামে উড়ে যাবে। তো এই জিনিসটা খাওয়ান, দেখেন পায়রা দারুণ উড়বে। আর দেখেন পায়রা উড়িয়েছিলাম আগের এটা ভিডিওটা,
এই পায়রাগুলোকে মানে খাবারটা দেবো বলে এই খাবারটা নিয়ে এসেছিলাম। তো যেদিন উড়িয়েছিলাম প্রচুর গরম ছিল, এই যে আজকে যে পায়রাগুলো উঠছে, আজকে তো না প্রায় 6-7 দিন আগে উড়িয়েছিলাম, সেদিন প্রচুর গরম ছিল। এখন তো ঠান্ডা ওয়েদার, এখন তো বৃষ্টি হচ্ছে, তো এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি এর সাথে। তো দেখেন নতুন নতুন ভিডিও আসবে পায়রা নিয়ে।